আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সঙ্গে মটরশুঁটির কচুরি রেসিপি শেয়ার করব। আজকে রেসিপিটা হবে একদম আলাদা। রেসিপিটা পারফেক্টলি বানানোর জন্য থাকছে অনেক টিপস এন্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি আরিফ, আপনারা দেখছেন আরিফ কিচেন বিডি চ্যানেল। মটরশুঁটি কচুরি রেসিপি বানানোর জন্য আমি এখানে একটা বাটির মধ্যে নিয়েছি 250 গ্রাম পরিমাণ মটরশুঁটি। এগুলোকে ব্লান্ডারের মধ্যে ব্লান্ড করে নেব। এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো। মটরশুঁটিটা ব্লান্ড করার পর আমি কাঁচামরিচ এবং আদা নিয়েছি, এখানে এগুলোকে ব্লান্ড করে নেব। দর্শক, মটরশুঁটিগুলো ব্লান্ডারের মধ্যে ব্লান্ড করে নেওয়া হয়েছে। এগুলো একবারে মিহি করে নেবেন। যদি দানা দানা থাকে তাহলে কচুরি বেলার সময় দানাগুলো বের হয়ে যাবে, তাই মটরশুঁটিগুলোকে ভালোভাবে ব্লান্ডারের মধ্যে ভালোভাবে মিহি করে নেবেন। আদা এবং কাঁচামরিচের পেস্টটাও আমি বানিয়ে নিয়েছি। এখানে একটা টিপস বলি আমি, যে আদা, কাঁচামরিচ এবং মটরশুঁটি একসঙ্গে ব্লেন্ড করে নিলাম না কেন? আদা এবং কাঁচামরিচ যখন আমি এগুলোর পুর বানিয়ে নেব, তখন আদা ও কাঁচামরিচের যে গন্ধটা আছে সেটা থেকে যাবে। এজন্য এগুলোকে আমি আলাদা করে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি মটরশুঁটিগুলোর একটা পুর বানিয়ে নেব। চুলার উপরে আমি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানের মধ্যে দিয়েছি সয়াবিন তেল সামান্য পরিমাণ। এখন আমি মটরশুঁটির একটা প্যানের মধ্যে পুর বানিয়ে নেব। প্রথমে প্যানের মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ বেসন। এরপর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ কালো জিরা। এখন দিয়ে দেবো 2 চামচ পরিমাণ কাঁচামরিচ ও আদার পেস্ট। আদা এবং কাঁচামরিচের কাঁচা গন্ধটা চলে গেছে। এখন আমি এখানে অ্যাড করে দেব মটরশুঁটির পেস্ট। এখন আমি মটরশুঁটির পুরের মধ্যে অ্যাড করে দেব 1/2 চামচ পরিমাণ লবণ। সামান্য পরিমাণ দিয়ে দেবো চিনি। 1 চামচ পরিমাণ দিয়ে দেবো বেসন। মটরশুঁটির পেস্টের মধ্যে যে এক্সট্রা পানিটা আছে, এই বেসনটা দেওয়ার কারণে পানিটা অনেকটা শুকিয়ে যাবে। মটরশুঁটির পুরটা আমার রেডি হয়ে গেছে। এগুলোকে একটা প্লেটের মধ্যে আমি ট্রান্সফার করে নেব। পুরটা নামিয়ে নেওয়া হয়ে গেছে। এগুলোকে এখন আমি ঠান্ডা করে নেব। মটরশুঁটির কচুরি রেসিপি বানানোর জন্য আমি এখানে একটা বাটির মধ্যে নিয়েছি 300 গ্রাম পরিমাণ ময়দা। এখন আমি ময়দার একটা ড্রো বানিয়ে নেব। এখন আমি ময়দাগুলোর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, 1/2 চামচ পরিমাণ দিয়ে দেব চিনি, 1.5 চামচ পরিমাণ দিয়ে দেব সুজি। চুলার উপরে প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি প্যানের মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। ঘিগুলো প্যানের মধ্যে গলানো হয়ে গেছে। এখন আমি ডাইরেক্টলি ময়দাগুলোর মধ্যে ঘিগুলো দিয়ে দেব। যেহেতু ঘিটা গরম আছে, এখন আমি চামচ দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। এখন আমি হাত দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব। ময়দাগুলো হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে ময়দার ডোটা আমি রেডি করে নেব। আপনারাও অবশ্যই কুসুম কুসুম গরম পানি দিয়ে ময়দার ডোটা করে নেওয়ার চেষ্টা করবেন। ময়দার ডোটা আমার রেডি হয়ে গেছে। ময়দার ডোটার উপর সামান্য পরিমাণ তেল লাগিয়ে আধা ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেব। ময়দার ডোটা আধা ঘন্টা রেস্টে রাখা হয়ে গেছে। ময়দার ডোটাকে হাত দিয়ে একটু কচুরির জন্য লেচি কেটে নেব।
লেচিগুলো কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। লেচিগুলোর মধ্যে পুর ভরার আগে এরকম 2 হাতের বুড়ো আঙ্গুল দিয়ে সাইডগুলো এভাবে ছড়িয়ে নেবেন। এখন আমি ফাইনালি মটরশুঁটির পুরটা কচুরির শেপের মধ্যে ভরে নেব। এখন আমি কচুরির শেপের মুখটা ভালো করে মুড়িয়ে নেব, যাতে যেন কচুরির শেপটা বেলার সময় মটরশুঁটির পুরটা বের হয়ে না যায়। আপনাদের সুবিধার জন্য কচুরির আরেকটা শেপের মধ্যে পুর ভরে আমি দেখাচ্ছি। বাকিগুলোকে আমি একই প্রসেসে রেডি করে নেব। কচুরির শেপের মধ্যে সবগুলো পুর আমার ভরে নেওয়া হয়ে গেছে। এখন আমি ফাইনালি বেলনা দিয়ে এগুলোকে বেলে নেব। কচুরিগুলো বেলার সময় অবশ্যই উপর দিয়ে একটু তেল লাগিয়ে নেবেন, তাহলে বেলতে সুবিধা হবে। সো ফাইনালি এখন আমি লেচিগুলোকে বেলনা দিয়ে বেলে নেব। একটা কচুরি শেপ আমার বেলা হয়ে গেছে। এখন আমি ফাইনালি কচুরিগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। চুলার উপরে আগেই আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ের মধ্যে দিয়েছি তেল গরম হওয়ার জন্য। তেলগুলো গরম হয়ে গেছে, এখন আমি ফাইনালি এগুলোকে ভেজে নেব। একটা কচুরি আমার ভাজা হয়ে গেছে, এটাকে এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। বাকিগুলোকে আমি একই প্রসেসে ভেজে নেব। দেখুন দর্শক, চিনি দেওয়ার কারণে কচুরির উপরের অংশটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে। আপনারাও মটরশুঁটি রেসিপি বানানোর সময় অবশ্যই চিনিটা ব্যবহার করবেন। সবগুলো মটরশুঁটির কচুরি আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে এখন আমি পরিবেশনের জন্য সার্ভ করে নেব। দেখুন দর্শক, আমি কত সহজে মটরশুঁটির কচুরি রেসিপিটা বানিয়ে ফেললাম। আপনারাও চাইলে বাসা বাড়িতে খুব ইজিলিভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। দেখুন দর্শক, কচুরির ভিতর কত সুন্দর মটরশুঁটির পুর ভরা। বন্ধুরা, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমার নতুন একটা এপিসোডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।